ওয়েট লস কথাটা শোনা যতটা সহজ সেটা করা কিন্তু অনেকটাই কঠিন। ওয়েট লস করার ক্ষেত্রে রেগুলার নিয়মিত এক্সারসাইজের সাথে একটা প্রপার ডায়েটেরও কিন্তু অনেকটাই গুরুত্ব আছে। তাই আমাদের অনেকের এই ওয়েট লস জার্নিতে আমাদের একটা চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কী খাবো বা ডিনারে কী খাবো। নমস্কার বন্ধুরা, লিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে ওয়েট লস জার্নির ক্ষেত্রে আপনাদের সকালের ব্রেকফাস্টের জন্য চিড়ে বা পোহা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র ওয়েট লসের ক্ষেত্রেই না, সকলেই কিন্তু আপনারা সকালে এই ব্রেকফাস্টটা করতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। তাহলে চিড়ে বা পোহা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিনস আর বরবটি, সাথে একটু কাঁচা লঙ্কাও এখানে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন। এরপর একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিড়ে। চিড়েটাকে এখানে প্রথমে ভালো করে একটু ঝেড়ে নিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 পলা মতো সর্ষের তেল। খুব সামান্য পরিমাণেই কিন্তু এখানে তেল ব্যবহার করছি। এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন এখানে আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন। টমেটোটা ছাড়া এখানে বাকি সব সবজিগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড মতন একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল এখানে খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই। সবজিগুলো যেহেতু সরু সরু আর ছোট ছোট করে কাটা আছে, তাই অল্প জলেই কিন্তু এটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। সবজি সেদ্ধ হতে হতে ততক্ষণে চিড়েটাকে 1 থেকে 2 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে শুকিয়ে নেব। চার থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিগুলো এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে এতে বাকি যেটুকু জল আছে সেটাকে রিডিউস করে নেব। জলটা এখানে রিডিউস হয়ে গেছে। এবার এর মধ্যে চিড়েটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সবজির সাথে ভালো করে চিড়েটাকে মিশিয়ে নেব। চিড়েটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। হাই ফ্লেমে চিড়েটাকে মেশাতে গেলে কিন্তু চিড়েটা লাগা লাগা হয়ে যাবে, ঝরঝরে কিন্তু একেবারেই হবে না। ব্যাস আর কিছুই না, চিড়েটা ভালো মতন মিশিয়ে নিলেই আমাদের ওয়েট লস পোহা কিন্তু এখানে একদম তৈরি। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি রেসিপি নিয়ে।